হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো সকলেই। আমার শরীরটা এখন আগের থেকে একটু সুস্থ হয়ে গেছে। তো অনেক দিন ধরে জামা কাপড় এক গাদা জড়ো হয়েছিল। আমার জামা কাপড় তো আমি বাড়িতে মাকে কাচতে দিই না, তো নিজের জামা কাপড় নিজেকেই কাচতে হয়। তো সেগুলোই আজকে একটু কাচবো। ঠান্ডা এখনও পুরোপুরি সম্পূর্ণভাবে ঠিক হয়নি, এখনও কাশিটা আছে, ওষুধ চলছে। তো কী করব, কতদিন আর নোংরা জামা কাপড় কি ঘরে রেখে দেওয়াটা উচিত? তো ভাবছি একটা ছোট ভিডিও বানাবো। তো দেখো, নিজের কাজ নিজেই করি, এইটুকুই আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের। তোমরা যে যা ভাবতে পারো, অসুবিধা নেই। তো এখন 1 ঘন্টা আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়েছি। তো ওগুলো ভেজানো পরে মেবি নোংরাটা অনেকটাই হালকা হয়ে গেছে। প্রয়াগরাজ গিয়েছিলাম, তখন সেই জামা কাপড় পরে গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো এখনও সেই বোঝাই করা ছিল এতদিন। কেননা প্রয়াগরাজ থেকে আসার পর থেকেই তো আমার শরীরটা খারাপ হওয়া শুরু হয়েছিল। পাপ ধুতে গিয়ে শরীর খারাপ বাদিয়ে শরীর আরও কি বলবো, খারাপ করে নিয়ে এসেছি। এত পরিমাণে পাপ করেছি, পাপ সম্পূর্ণ ধুতে পারিনি। তাই বাড়িতে এসে সেই পাপ ভালো করে ধোয়ার চেষ্টা করব। তো তোমরাও সাথে থাকো, দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, ঠিক আছে, কমেন্টের মাধ্যমে। তো চলো বাইরের দিকে যাওয়া যায়। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও, ঠিক আছে। তোমরা আমাকে খুবই সাপোর্ট করো, আমার বড় ভিডিওগুলো তোমরা খুব পছন্দ করো, তার জন্য আমি খুব ধন্য তোমাদের জন্যে। নমস্কার সবাইকে। চলো বাইরে যাওয়া যাক, কাজে লেগে যাই, নাহলে পরে বেলা হয়ে যাবে। এখন তোমার 12টা বাজে, আর কালকে শিবরাত্রি। দেখা যাক এই ভিডিওটা আজকের মধ্যে কমপ্লিট করে পোস্ট করতে পারি নাকি। তো চলো বাইরে যাওয়া। আজকের ওয়েদারটা খুবই ঝলমলে, প্রচণ্ড রোদ। এই যে আমার ভাই এটা ঘরের দিকে যাচ্ছে। এই ঘরে আমার ফুল ফ্যামিলি থাকে, আমি এই ঘরে একা আলাদা থাকি। আমি আমার ছোট্ট কুটিরেই হ্যাপি আছি। ঘরটার অবস্থা আগে খুবই খারাপ ছিল, ডেকোরেট করার পর আমি এখন ভালোভাবে থাকতে পারি। দেখো ডালিয়া ফুলগুলো, দেখো কি সুন্দর লাগছে। তোমরা ডালিয়া ফুল কে পছন্দ করো অবশ্যই জানিও, ঠিক আছে। এই ফুল গাছগুলো সবই আমি লাগিয়েছি, কিন্তু আমার মা যত্ন করেছে। কালকে শিবরাত্রি, তো কোনোদিন আমি শিবরাত্রি পুজো করিনি, ভাবছি এবারে করব। তো নিয়মকানুন তো সমস্তটা পালন করতে পারবো না, মন থেকে শ্রদ্ধার সাথে পুজোটা দেব, এইটুকুই আর কি। সম্পূর্ণ নিয়মকানুন মানা আমার কাছে সম্ভব না। আমি কোনো পুজোই করি না, খালি আমাদের বাড়ির পুজোটা করি, উপোস থাকি আমাদের বাড়ির কালী পুজোটায়। তো চলো কাজে লেগে যাই। এই যে এই বালতিতে এক গাদা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ। শীতের সোয়েটার আছে, ফুল প্যান্ট আছে, জ্যাকেট আছে। এই আমাদের কলের পাড়, এখানে বসে বসে কাচবো। এই যে এই মোড়াটাতে বন্ধুরা এক বালতি জল ভরে কাছাকাছি জল, ক্যামেরাটা একটু উঁচু করে নি। আমার সাথে কাছে একটু চলে আসো। কলটা অনেকটা নিচু হয়ে গেছে, কোনো ব্যাপার হয়ে যায় কলটা টিকতে টিকতে। হ্যাঁ, এক বালতি জল ভরে নিয়েছি, এখন ক্যামেরাটা এদিকে নিয়ে আসবো, দিয়ে কাঁচাটা স্টার্ট করবো। আমার মা ডাকছে। হ্যালো।
তো কাপড় কাচতে বন্ধুরা বসে পড়েছি। পেটে যা চর্বি হয়েছে, চর্বিগুলো বেশ বসে পড়লে ভাজ ভাজ হয়ে যাচ্ছে, অ্যাপসের মতো, খুব বাজে লাগছে দেখতে। তাই একটা গেঞ্জি পরে নিই, তারপরে ভিডিওটা স্টার্ট করবো, বুঝলে। সেন্ডো গেঞ্জি পরলে পারে চর্বিটা অ্যাটলিস্ট দেখা যাবে না। তো চলো কাজ স্টার্ট করা যায়। বন্ধুরা অনেক টাইম ওয়েস্ট হয়ে গেলো, এবারে তাড়াতাড়ি জামা কাপড় কাচি। আর এতগুলো ভিজিয়েছি, সব যদি জামা কাপড় কাচা তোমাদের দেখাতে যাই তাহলে তো বিশাল মানে বড় হয়ে যাবে ভিডিওটা। দুটো দেখাবো মাত্র ভিডিও, মতলব দুটো জামা কাপড় কাচার ভিডিও দেখাবো আমি কিভাবে কাচি শর্টকাটে। অত ভালো করে তো কাচতে পারি না। আর আমাদের এখানে এই সাবানটা হচ্ছে বিখ্যাত জামা কাপড় কাচার জন্যে, আমরা বাটি সাবান বলি, বাটি শেপে আছে তার জন্যে। আর তোমরা এই সাবানটাকে কি বলো বলো, তোমাদের ওখানে কি আদৌ পাওয়া যায় এই সাবানটা? অবশ্যই জানিও। এই সাবানটা দিয়ে ঘষলে পরে তাড়াতাড়ি সব নোংরা উঠে যায়। অবশ্য আগে থেকে সার্ফ জলে ভিজিয়ে রেখেছি। অনেক ভিজিয়েছি, অনেক। এই আমার জিন্সের প্যান্ট, এটাকে ঘষবো। প্যান্টটা অনেক নোংরা হয়েছে, এটা পরে হচ্ছে প্রয়াগরাজে ছিলাম, একদিন আগে গিয়েছি, সারা দিন রাত পরেছিলাম। এখানে সেখানে যেখানেই মানে পদে পদে খালি পা ব্যথা হচ্ছে, যেখানে মন চাইছে সেখানে বসে পড়ছি। মাটিতে কোনো বসার জায়গা দেখছি না যে আদৌ জায়গাটা পরিষ্কার কিনা। অত ভালো করে তো কাচতে পারি না, যেরকমভাবে পারি করি। শর্টের মধ্যে। আর আমার প্যান্টের কালারটা এমনই, খুব একটা বেশি নোংরা হলে বোঝাও যায় না। জাস্ট যেখানে যেখানে বেশি বেশি নোংরা হয়েছে সেখানটাতে একটুখানি বলবো, ব্যাস কমপ্লিট। তবে আমার এই প্যান্টটা তো আপাতত কাঁচা কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে এই প্যান্টটা কাঁচা, জলে নিয়ে শুকিয়ে দিলাম। আমার হেল্প করবে তো, আসো বন্ধুরা, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। একটা হাফ প্যান্ট, এটাকেও একটু ঘষাঘষি করতে হবে। এই প্যান্টটা বেশি নোংরা হয়নি, হাত দিয়ে খুচলেই হয়ে যাবে। জলদি চলে এসো আমার কাছে, কাজে হেল্প করবে তো। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর এরকম আমার মতো ব্যাচেলার কে কে আছো, নিজের জামা কাপড় নিজেকেই কাচতে হয়। ব্যাচেলার ছেলে পেলেদের এই একটা সমস্যা, নিজের কাজ নিজেই সম্পূর্ণ করো, কেউ করিয়া দেবে না। সম্পূর্ণ শেষে ওই টাওয়ালটাকেও কাচতে হবে, গেঞ্জিটাকেও কাচতে হবে। এই সাদা প্যান্টটা আমার খুবই ভালো লাগে, ট্রাউজার টাইপের, অলওয়েজ পরি বাড়িতে সবসময়। প্যান্টটা প্রচুর পরিমাণে নোংরা হয়। তো বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের কাপড় কাচানোর ভিডিও এইটুকুই দেখালাম, আর বেশি বড় করলাম না। কিছুক্ষণ ওয়েট করো, ভিডিওটা পোস্ট করব।
আশা করি তোমাদের সকলে ভালো লাগবে। এরকম ব্যাচেলার লাইফ কে কে উপভোগ করছো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা।